এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি বক ফুলের চপ বা পকোড়া। দেখো ভিতরটা কেমন ফুলকো, ভিতরে ফাঁপা, দেখেই বুঝতে পারছো। তার জন্য নিলাম কিছুটা বক ফুল। কে কে পছন্দ করো তোমরা এই বক ফুলের বড়া বা চপ খেতে, কমেন্টে অবশ্যই জানিও। দেখো বক ফুলগুলো নিলাম, এটা ফুটে গেছে। ফুলগুলো নিয়ে আস্তে আস্তে ভিতরের যে ফুলের মানে শিরাগুলো থাকে সেগুলো বার করে ফেলে দিতে হবে। বোটাটা ওইভাবে থাকবে। দেখো এটা কুড়ি, তার ভিতর থেকে আমি শিরাগুলো ফেলে দিয়ে নিয়ে সবগুলোকে বেছে নিলাম। ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই বক ফুলের গোড়াটা অবশ্যই বোটাটা থাকবে, বোটার ভিতরে ভালো করে দেখে নিতে হবে পোকা থাকে। বোটা সমেত আমি বক ফুলের পকোড়া বানিয়ে দেখাবো। তার জন্য নিলাম আমি বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো, আর নিলাম ওই চামচের মাপ করে বেসন, আর নিলাম পরিমাণ মতো লবণ, কিছুটা কালো জিরে, আর দিলাম হলুদ। এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর দেখো মেশানো হয়ে গেছে। এবার দেব আমি ফ্রিজের ঠান্ডা জল। বাড়িতে ফ্রিজ থাকলে অবশ্যই যে কোনো পকোড়া বা চপে ঠান্ডা জল দিলে, ফ্রিজের ঠান্ডা জল দিলে চপটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে আর খুব ফোলে। এবার ফ্রিজের ঠান্ডা জল অল্প অল্প দিয়ে আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। মানে তোমরা চাইলে এতে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। দিয়ে সুন্দর করে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব গোলাটাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর কড়াইতে কিছু পরিমাণ সাদা তেল নিয়ে গরম করতে দিলাম। দেখো ঘনত্বটা ঠিক এমন হতে হবে। এবার সেই বকফুলগুলো নিয়ে বোটা সমেত এপিঠ ওপিঠ ভালো করে গোলার সাথে ডুবিয়ে নিয়ে আস্তে হাতে আমি তেলের উপরে দিলাম। দেখো কতটা ফুলে উঠেছে। এই চপ বা পকোড়াটা শুধু খেতেও খুব ভালো লাগে, আবার প্রথম পাতে গরম ভাতে দারুণ লাগে খেতে। কুড়মুড়ে মুচমুচে বকফুলের পকোড়া বা চপ। আবার নিলাম কটা ফুল, বেসনের গোলায় ডুবিয়ে চপ বা বড়ার আকারে ভেজে নিলাম। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো, আর কমেন্টে জানিও কে কে পছন্দ করে এই বকফুলের পকোড়া বা চপ। এইভাবে আমি সবগুলো চপ ভেজে নিলাম।